সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত নিলেন। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃতের খাটিয়ায় উঠাইলেন গোসল করানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গায়ের কাপড় খোলা হলো, খোলার পরে দেখতে পেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বড় ধরনের বেত্রাঘাত কয়েকটা। এমন বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে কালো কালো দাগ হয়ে আছে। কে জানি তাকে শাসন করেছে, তার উপর বেত্রাঘাত করেছে, অথচ তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন। সাহাবায়ে কেরাম গোসল দিচ্ছেন আর টেনশন করছেন, এমন আঘাত তো কেউ করতে পারে না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ওমরকে তো এমন কেউ শাসন করার ক্ষমতা রাখে না, এই পৃথিবীতে কারো এমন অধিকার নাই, এমন কোনো শাসন নাই, এমন কোনো সাহস নাই, দুঃসাহস নাই ওমরকে বেত্রাঘাত করবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন গোসল শেষ হলো, যে সমস্ত সাহাবায়ে কেরাম গোসল দিলেন, ওই সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির কাছে আইসা বললেন, আচ্ছা একটা বিষয় আমরা জানতে চাই, ওমরকে যখন আমরা গোসল দিতে লাগলাম, গায়ের জামা যখন খুললাম, খোলার পরে দেখতে পেলাম ওমরের পিঠে বেত্রাঘাত কয়েকটা বড় বড় দাগ হয়ে আছে, কালো দাগ জমে আছে পিঠের ভিতরে। এমন শাসন কে করেছে তোমরা জানো নি? ফ্যামিলির থেকে উত্তর আসলো, সাহাবায়ে কেরাম আমার বাবার দৈনন্দিনের একটা ডায়েরি ছিল, একটা আমলের ডায়েরি ছিল। আমার বাবা যেই সমস্ত আমল করত, ওই আমলগুলো একটা ডায়েরির ভিতরে লেখা ছিল। খলিফাতুল মুসলিমিন তার একটা ডায়েরি ছিল, যে ডায়েরিতে তার ভালো আমলগুলো লিখত, বদ আমলগুলো লিখে রাখত, সারাদিনের আমলগুলো সন্ধ্যাবেলায় লিখত, আর সারা রাতের আমলগুলো ফজরের আজানের সময় লিখত। সন্ধ্যার সময় যখন আমলের হিসাব মিলাইত, যখন দেখতো ফরজ তো আছে, সাহাবায়ে কেরামের তো ফরজ ছোটার কথা না, নফল আমলগুলোর ভিতরে 40 রাকাত, 60 রাকাত, 80 রাকাত, 70 রাকাত নামাজ পড়তো সাহাবায়ে কেরাম, নফল নামাজ পড়তো। এটা আমাদের জন্য সম্ভব, তবে আমরা পারবো না। কেন পারবো না সেটার দৃষ্টান্ত গতকালকে আমি একটা ওয়াজের ভিতরে দিয়েছি। এটা আমাদের জন্য সম্ভব না। সাহাবায়ে কেরাম এই 70 রাকাত, 80 রাকাত নামাজ আদায় করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন তার প্রতিদিনের আমল, দৈনন্দিনের আমলগুলো থেকে 2 রাকাত নামাজ কম হয়ে যেত, প্রতিদিনের নফল ইবাদতগুলো থেকে যদি একটু কমতি হয়ে যেত, কোরআন তেলাওয়াত থেকে যদি একটু কম হয়ে যেত, রোজা যদি মিস হয়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের জামা খুলে তার যে বেদ ছিল জাতিকে শাসন করার জন্য, এই বেদ নিয়ে নিজের পিঠের ভিতরে বেত্রাঘাত করত। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবার ফ্যামিলি থেকে সন্তানরা জবাব দেয়, আমার বাবাকে দেখতাম যখন আমলের ভিতরে কমতে হয়ে যেত, আমার বাবার প্রাইভেট রুমের ভিতরে, ওয়েটিং রুমের ভিতরে গিয়ে আমার বাবা যে বেদ নিয়ে অর্ধজাহানের মানুষকে শাসন করত, এমন বেদ নিয়ে আমার বাবাকে আমি নিজে দেখতাম। আমার বাবা নিজের উপরে বেত্রাঘাত করত, নিজেকে শাসাইত, নিজের নফসকে শাসন করত। যে এত বড় তোকে সাহস কে দিল? তোর ভিতরে যে সাহসটা, এটাও তো তোর না, আমার যে বডিটা এটাও তো আমার না, তুই যে আমার ভিতরে অনুপ্রবেশ করলে এটাও তো তোর ক্ষমতা নাই। যেই রব আমাকে বানিয়ে পাঠিয়েছেন, যেই রব আমাকে পাওয়ার দিয়েছেন, যেই রব আমাকে হায়াত দিয়েছেন, যেই রব আমাকে মৃত্যু দিবেন, তাহলে সেই রবের পাওয়ার পেয়ে তুই আমার ভিতরে বাসা বেঁধে আমার ভিতরে থেকে আজকে এত বড় আমল ছুটে যাওয়ার কারণ কি? এই জন্য নফসকে
উচিত শিক্ষা দিতেন, ইসলাহ করতেন, সংশোধন করতেন, নফসকে উনি শাসন করতেন। এমনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যে তিনি যদি কোনোদিন যদি ফরজ নামাজ ছুটে যেত অথবা নফল নামাজ ছুটে যেত, প্রায় 3 বেলার খাবার বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ, 3 বেলার খাবার বন্ধ করে দিত। আর আপনার আমার কয় বেলার নামাজ ছুটে আর কয়েকটার খাবার বন্ধ করছেন। এই জন্য বলছি, সাহাবীদের মতো চেষ্টা করলেও হবে না, সেই যুগের মতো আপনি চেষ্টা করলেও হবে না, তবে চেষ্টা করতে হবে কাছাকাছি যেন যাওয়া যায়, কাছাকাছি যেন যাওয়া যায়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধজাহানের খলিফা, তার দরবারে দুধ আসছে, সৎকার দুধ আসছে, সৎকার দুধ, বকরির দুধ, দুম্বার দুধ, বেড়ার দুধ আসছে, উটের দুধ আসতো এরকম ভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই দুধগুলো যখন জমা হতো, সাহাবায়ে কেরাম যখন সামনে উপবিষ্ট থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধগুলো সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিতেন, তোমরা এই দুধ পান করো। সাহাবায়ে কেরাম জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন, কেন আপনি এই দুধ সম্পূর্ণটা আমাদেরকে প্রতিদিন দিয়ে দেন, আপনি একটু পান করেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে দুধ দেখতেছো এটা আমার জন্য সদকা, আর লাকা হাদিয়া, আর এটা তোমার জন্য হাদিয়া। আমার জন্য সদকার দুধ আর আমি তোমাকে দিয়েছি, এখন তোমার জন্য এটা হালাল, এটা হাদিয়া হয়ে গেল, উপটোকন হয়ে গেল। এটা আমি তোমাকে কেমন জানি, আমার দরবারে আসছো একটু মধু দিলাম, আমার কাছে আসছো একটু পানি দিলাম, আমার কাছে আসছো একটু দুধ দিলাম, সম্পূর্ণ দুধের মালিক আমি ছিলাম, আমাকে সদকা হিসেবে দিলেও দুধের মালিক সাময়িকভাবে আমি, এমনকি পরিপূর্ণ দুধের মালিক আমি হয়ে গেছি। তবে এই দুধটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ কি জানোনি? কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে যদি আমাকে বলে, হে ওমর, তোর পেটের ভিতরে কোনো সদকার দুধ দেখা যায়, সেদিন ওমর আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ কর দরকার না? শুনেন, কিছু কিছু জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কারণ সুবহানাল্লাহ যদি না বলেন সেখানেও এটাও আল্লাহ তাআলার কাছে আপনি সাক্ষী হয়ে যাবেন। কোথায় সুবহানাল্লাহ বলবেন, কোথায় আলহামদুলিল্লাহ বলবেন, এটা যদি আপনি যদি কৃপণতা করে না বলেন, এটারও জবাব দিতে হবে, এটার জবাব দিতে হবে। তো ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সদকার দুধকে পরিহার করে দিতেন। কেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে হয়তোবা বলতে পারেন, যদি এই কথা বলে বসেন, ওমর রে, তোর পেটের ভিতরে এখনো সদকার দুধের গন্ধ পায়, তোর পেটের ভিতরে এখনো সদকার দুধ আছে, এটা যদি আল্লাহ তাআলা যদি আমাকে যদি বলেই বসেন, তাহলে সেদিন আমি ওমর কি জবাব দিব? এই জন্য আমি দুধটা তোমাদেরকে দিয়ে দিই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, এ জিবরাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু প্রশংসাটা একটু কম করতে পারো না? আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, ওমরের প্রশংসাটা একটু কম করতে পারো না? কারণ কি? কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মতের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 21 জায়গায় আয়াত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর। আমার পরে যদি নবীর ধারাবাহিকতা বহাই থাকতে, আপনার নবীদের আগমনের ধারাবাহিকতাটা যদি চালু থাকতো, জারি থাকতো, তাহলে অবশ্যই আমার পরে নবুয়তের মর্যাদাবিত সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন যে, ওমরের প্রশংসা খুব যে কি করতেছো, একটু কম করতে পারো না? জিবরিল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ পয়গম্বরের যতটুকু হায়াত দান করেছিলেন,
950 বছর নূহ নবী দাওয়াত দিয়েছিলেন। এই 950 বছর যদি আপনি আমাকে যদি ধরে দেন ওমরের প্রশংসা করতে, এর পরেও নূহ নবীর হায়াত শেষ হয়ে যাবে, ওমরের প্রশংসা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট উম্মত আপনার কোন উম্মত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে আমলদার উম্মত হলো আমার ওমর। সবচেয়ে দামি আর সবচেয়ে আমলদার আর সবচেয়ে ওজনী আমার সাহাবী উমর। আসমানের তারকা গুণে শেষ করা যাবে, ওমরের আমল গুণে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু ছোট হয়ে গেছে। বাচ্চা মানুষ তো, কম ছিল বয়স, একটু ছোট হয়ে গেছে। কেন? মনে করছিল হয়তো বলবে ওনার বাবার কথা, সিদ্দিক আকবরের কথা বলবেন, যে সবচেয়ে দামিকে আর সবচেয়ে ওজনদার এবং শানদার উম্মতকে। উনি এই কথা বলে জানতে চেয়েছিলেন হয়তো আল্লাহর রাসূল আমার বাবার নামটা বলতে পারেন। এরপরে ছোট মানুষ তো, বয়সে কম ছিল, এরপরে বলেই ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বাবা গেল কোথায়? তাহলে আমার বাবা কোথায় গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তোমার বাবার কি বলবো? তোমার বাবার অতি এমন শান আর মান আর ইজ্জত আর ওজন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হিজরতের 1 রাতের আমল যদি, সিদ্দিকে আকবরের হিজরতের 1 রাতের আমল যদি আমি এক পাল্লায় রাখি, ওমরের সারা জিন্দেগীর আমল যদি আর এক পাল্লায় রাখি, অবশ্যই সিদ্দিকে আকবরের ওজনের পাল্লাটা ওজন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে তো আমার সাথী, গারে সৌরে সাথী, সে তো আমার সাথে জান্নাতে যাবে, সে আমার পাশেই থাকবে, ওমর থাকবে তারপর। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন যিনি নিজের প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন, মর্দজাহানের খলিফা ছিলেন, নিজের জন্য কোনো কিছু করে নাই, নিজের জন্য ওমর কোনো কিছুই করে নাই। যা করেছেন উম্মতের জন্য, যা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝিয়েছেন, পুরো পৃথিবীর মানুষ, আমার পরে যারা তোমরা পৃথিবী পরিচালনা করবা, আমার কাছ থেকে পৃথিবী পরিচালনার নিয়মতান্ত্রিক সুন্দরভাবে নিজামগুলো তোমরা আমার কাছ থেকে শিখে নিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনই ছিল, তিনি গরিবের কাছে খাবার পৌঁছে দিতেন। কিসের সিরিয়াল ধরে খাবার দেওয়া? প্রশাসন কেন হয়েছে তুমি তো মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার নিয়ে যাওয়া দরকার, তোমার তো গরিবের খোঁজখবর নেওয়া দরকার। সেই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার নাম মনে হলে বরে যাইব, সুন্দর এক প্রবাদ। যার নাম মনে হলে বরে যাইব, খুলাফায়ে রাশেদার ওমরে ফারুক। যার নাম মনে হলে বরে যাইব, খুলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ। নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে পৃথিবীর আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে বরে যাইব, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যে মুর্দ প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। ইনসাফ কায়েমে যে মুর্দ প্রতীক,
শান্তির সুবাতাস বহি চারিদিক, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে পৃথিবীর আলিশান সুখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। তিনি ছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ সাহাবী, যার নাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করব না। আজকের মেসেজ থেকে আমরা কি নিলাম? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের ভিতরে আমলের প্রতিযোগিতা হতো, আমলের কম্পিটিশন হতো। যারা আমলের প্রতিযোগিতায় যারা সর্বাগ্রে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের ভিতরে যদি আমলের প্রতিযোগিতা, জান্নাতে যাওয়ার জন্য তারা যদি আমলের প্রতিযোগিতা করা লাগে, তাহলে আপনি আমি কলিমুল্লাহ, সলিমুল্লাহ, আব্দুর রহমান আর আমি অধম, তাহলে আপনার আমার কি দশা হতে পারে? আপনি আমি কি আমল ছাড়া জান্নাতে যেতে পারবো? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমলে কোনো বিকল্প নেই, আমলের কোনো বিকল্প নেই। তবে আল্লাহর ভয়ে যদি কান্দেন, মান বাকাত আইনুন মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুহনকৃত দুধ যেরকমভাবে গাভীর ওলনে দিয়ে দেওয়া অসম্ভব, ঠিক যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, তাকে জাহান্নামে দেওয়াটা অসম্ভব। দহনকৃত দুধ গাবের ওলনে ফিরিয়ে দেওয়াটা যেরকম নিশ্চিত না অনিশ্চিত, ফিরিয়ে দেওয়া সম্ভব? পারছেন কেউ? কোনো ডাক্তার পারবে ফিরিয়ে দিতে? গাভীর দহনকৃত দুধ সে ওলানে ফিরিয়ে দেওয়াটা যেরকমভাবে আপনার অসম্ভব, যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জাহান্নামে দেওয়াটাও অসম্ভব, জাহান্নামে দেওয়াটাও অসম্ভব। আল্লাহ তাআলার রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন কোন সময় একত্রিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে সাহাবীদের পদঙ্ক অনুসরণ